জি স্যার। আচ্ছা, আজকে আমরা ওই তিনটা স্ট্রাকচারে সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক আর ফেস সেন্টার কিউবিক এই তিনটে স্ট্রাকচারে রেডিয়াস কিভাবে বের করতে হয় এবং সেগুলো অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন কিভাবে বের করতে হয় এই দুটো জিনিস পড়বো। এবং এই দুটো পড়লে আমাদের সিলেবাস মোটামুটি শেষ। আচ্ছা, তো আমরা সিম্পল কিউবিক স্ট্রাকচারের স্ট্রাকচারটা কেমন বলো তো, কি কি থাকবে সেখানে? স্যার প্রত্যেক কোণায় স্যার 1/8 করে থাকবে স্যার এখন। প্রত্যেক কর্নারে 1/8 অংশ করে থাকবে। আচ্ছা, তার মানে যে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল কিউবিকের একটা স্ট্রাকচার। তো এইখানে একটু খেয়াল করে দেখো যে এইটার যে কোনো একটা পাশ, মানে যে কোনো একটা পাশ তো এইরকম, তাই না? এরকম না? যে কোনো একটা পার্শ্ব, মানে এটা উপরের পাশ বা নিচের পাশ বা ডানের পাশ বা বামের পাশ হচ্ছে এরকম। তো এইখানে এই যে এইটুক হচ্ছে কি আর, এইটুক হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা বলছিলাম এটা হচ্ছে এ, মানে ল্যাটিস প্যারামিটার। তো একটা এ হইতে কয়টা আর লাগতেছে? দুইটা। তাহলে a ইজ ইকুয়াল টু কত? 2r। তাহলে r ইজ ইকুয়াল টু কি হবে? r ইজ ইকুয়াল টু a/2। ঠিক আছে, এটা খুবই সহজ, সিম্পল কিউবিক যেহেতু। সিম্পল কিউবিকের রেডিয়াস এ হচ্ছে, দ্বারা কি বোঝায় স্যার? এ দ্বারা কি বোঝায়? এ হচ্ছে মানে তোমার একটা ইউনিট সেলের সবগুলো বাহু তো সমান, একটা ইউনিট সেলের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। ঠিক আছে, তো এটাকে বলা হয় ল্যাটিস প্যারামিটার। তো r ইজ ইকুয়াল টু a/2, মানে ল্যাটিস প্যারামিটার যেটা হবে তার অর্ধেক, সেটা হচ্ছে সিম্পল কিউবিকে একটা ইউনিট সেলের মানে একটা অ্যাটমের রেডিয়াস আর কি। তো এটা তো খুবই সহজে হয়ে গেল। এরপরে আমরা দেখব হচ্ছে বডি সেন্টার কিউবিকের জন্য এটা কিভাবে হবে। আচ্ছা, বডি সেন্টার কিউবিকের জন্য একটু চিন্তা করে দেখো, বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে কি হবে। এটা হচ্ছে 8 কোণায় 1/8 অংশ করে 8টা, আর মাঝখানে ভেতর একটা আছে, করে তাই না? থাকবে। জি স্যার। তার মানে আমরা চাইলে এই ফিগারটা ইউজ করতে পারি, এই ফিগারটা ইউজ করতে পারি। এখানে আসলে একটু চিন্তা করার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কেমন, যে এইখানে মানে একটা ইউনিট সেলের মধ্যে কতগুলা অ্যাটম আছে, সবগুলা অ্যাটমকে যদি আমরা কভার করতে চাই, তাহলে আমার যে রেখাটা হবে সেই রেখাটা হবে কিন্তু এরকম, যে এটার ভিতর দিয়ে সেট করে যাইতে হবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কেন? বুঝলাম না স্যার, আবার একটু। আচ্ছা, দাঁড়াও, আমাকে কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করো যে আমি যদি তোমাদের একটা বক্স দেখানোর চেষ্টা করি, এই বক্সটা দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। এটা একটা বক্স। তো এই বক্সটাকে তুমি যদি বিসিসি চিন্তা করো, তাহলে কি আছে? এই মাথায় 1/8, এই মাথায় 1/8, এই মাথায় 1/8, এই মাথায় 1/8, এবং সবগুলোতে 1/8 অংশ। আর এর ভেতরে ভিতরে কি থাকবে? ভেতরে একটা ফুল অ্যাটম থাকবে, তাই না? তো আমি একটু আগে কি করতাম সিম্পল কিউবিকের ক্ষেত্রে, যে কোনো একটা অ্যাটম নেওয়ার জন্য যেটা করছি যে এই মাথার 1/8 আর এই মাথা 1/8 যোগ করছিলাম। কিন্তু এইবার যদি আমি এই মাথা আর এই মাথা যোগ করি, তাহলে মাঝখানে অ্যাটমটা বাদ পড়ে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মাঝখানে অ্যাটমটা যদি আমরা সাথে কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? যে স্যার এইভাবে মানে এইরকম বক্সটা যদি আমি খুলে ফেলি, তাহলে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যাবে, তাহলে এখানকার 1/8 পাবে, এখানকার 1/8 পাবে, আর মাঝখানে টোটাল অ্যাটম সেট করে যাবে, তাই না? জি স্যার, মাঝখান বরাবর নিলে কোনাকুনি হ্যাঁ, স্যার। মাঝখান বরাবর, হ্যাঁ কোণাকুণি বরাবর যাবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে ওইটাই, যে এই জিনিসটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে দেখো যে আমাদের উপরের যে ফিগারটা আছে, উপরের যে ফিগার, সেই ফিগারটা একটু চিন্তা করো, যে আমরা এইখান থেকে হয়তো শুরু করব, এই কোণা থেকে শুরু করব, মাঝখানে একটা টোটাল অ্যাটম আছে, সেই অ্যাটমটা সেট করে আবার এই কোণাতে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এইখান থেকে এই পর্যন্ত যে জিনিসটা, সেটাকে বলতেছি আমরা হচ্ছে আচ্ছা,
এখান থেকে এই কোণা পর্যন্ত আমাদের হচ্ছে নিতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো এই পর্যন্ত আমাদের বের করতে হবে। তার মানে ওই পর্যন্ত ওইটাকে যদি আমরা এসি চিন্তা করি, এসি সমান সমান ওখানে কয়টা আর হবে? এখানে একটা আর মানে একটা অ্যাটমের রেডিয়াস, মাঝখানে একটা অ্যাটমের মাঝখানের পুরো একটা আর আছে। ডায়ামিটার, একটা অ্যাটমের পুরো ডায়ামিটার মানে হচ্ছে 2r, তাই না? জি একটা স্যার। আর পুরো ডায়ামিটার মানে হচ্ছে 2r, আর এই পাশে কি 2r আরেকটা অ্যাটমের আরেকটা। রেডিয়াস, তার মানে 4r। তাহলে এসি সমান সমান আসতেছে আমার কত? 4r। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? জি স্যার। এসি সমান সমান 4। ওকে ওকে, তাহলে এটুকু আমি একটু এডিট করে দেই। আচ্ছা, এসি সমান সমান 4r। ওকে, তো এখন আমাদের হচ্ছে একটু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, এই এসি সমান সমান কি হবে? এসি স্কয়ার সমান সমান হবে, এটা এ মানে এই পয়েন্টটা হচ্ছে আমার এ, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। বি। ওকে, তাহলে এসি স্কয়ার সমান সমান কি হবে পিথাগোরাসের সূত্র যদি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আ এ বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, তাই না? এবি স্কয়ার। এখন বিসির দৈর্ঘ্য হচ্ছে কি, বিসি হচ্ছে এ, তাই না? বিসি এ হচ্ছে এ, আচ্ছা মানলাম। এখন বলো এ বি কি? এবি তো স্যার দুইটা আর মেবি, না স্যার 4r। আচ্ছা, এ বি কিন্তু আমরা আসলে বলতে পারতেছি না, কারণ এ বি হচ্ছে কি হবে, এ বি হচ্ছে এরকম যে এই নিচ বরাবর একটা রেখা যাবে, তাই তো? তাই না? ওইটা হচ্ছে জি এ বি, স্যার। জি সেটা আমরা জানি না। আচ্ছা, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, নিচের প্লেনটাকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তখন কি হবে? নিচের প্লেনটাতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে কি হবে যে এ বি স্কয়ার, এ বি সমান স্কয়ার, সমান আচ্ছা এ বি স্কয়ার সমান সমান কি হবে? স্যার। এইখান ওই থেকে দুইটা এইটুকু বিন্দুর একটা নাম ধরে আর নিতে এইটুকু, হবে। তাই না? জি স্যার। তাহলে এটাকে আমরা ধরি ডি, তাহলে সেটা হবে এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার। বিডি স্কয়ার বা তাহলে ডিবি এটা স্কয়ার। হ্যাঁ, এডি হচ্ছে আমার এ, তাহলে এ স্কয়ার ও প্লাস জি এ, স্যার, তাহলে এ স্কয়ার হবে। ঠিক আছে, তার মানে এটা আসছে আমার কত? 2a এ স্কয়ার। স্কয়ার 2a স্কয়ার। জি স্যার। তার মানে এ বি স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে কি 2a স্কয়ার। 2a তাহলে স্কয়ার। এখানে এ বি স্কয়ার সমান সমান 2a স্কয়ার লিখে দিই। আচ্ছা, এটা যদি পাই এটা আমরা মুছে দিই এই পাশে। এটা ছিল, এটা ছিল a। ওকে, তাহলে ac স্কয়ার সমান সমান আলটিমেটলি আমরা পাচ্ছি 3a 2a স্কয়ার। স্কয়ার প্লাস a স্কয়ার 3a স্কয়ার। 3a স্কয়ার, তার মানে ac সমান সমান কি আসবে? ac সমান সমান রুট 3a। √3। তো এখন কথা হচ্ছে এসি সমান সমান √3a, আর প্রথমে যখন আমরা ওই যে এই ফিগারটা দেখলাম তখন দেখলাম এসি সমান সমান 4r ছিল, তাই না? জি স্যার। তাহলে 4r সমান সমান √3a, তাহলে r সমান সমান কি হবে? r সমান সমান হবে হচ্ছে 3/4a। √3/4a। ঠিক আছে, তাহলে r ইজ ইকুয়াল টু √3/4a। ঠিক আছে, তো এটা প্রমাণিত, মানে এটা হচ্ছে আমার ইসের জন্য r ইজ ইকুয়াল টু √3/4a, এটা হচ্ছে বিসিসির জন্য। এফসিসির জন্য আমরা পাইছিলাম r ইজ ইকুয়াল টু a/2, আর বিসিসির জন্য পাইলাম কি r ইজ ইকুয়াল টু √3/4a। তো এটা হচ্ছে আরসিসি বিসিসি যে কোনো ক্রিস্টালের জন্য এটা ফিক্স যে r ইজ ইকুয়াল টু √3/4a। স্যার এই ঠিক আছে, ডেরিভেশন কি আসতে পারে স্যার এই বিসিসি টা? হ্যাঁ হ্যাঁ, ডেরিভেশন আসতে পারে। ডেরিভেশন আসতে হলে জাস্ট ওই ফিগারটা আঁকবা, স্যার এঁকে আমি এইটা যেভাবে ফিগার রেখে ঠিক আমি আছে। যেভাবে এইটা বের করে নিয়ে আসলাম ওইভাবে বের করে নিয়ে আসবো, ঠিক মানে আছে শীটে একটু। যেরকম দেওয়া আছে এরকম লিখলেই হবে। স্যার, শীটে, হ্যাঁ স্যার শহীদুল্লাহ বলছি। হ্যাঁ, শহীদুল্লাহ কেমন আছো?
এই তো স্যার ভালো আছি স্যার, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, যার কারণে স্যার কানেক্ট হতে অনেক দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা, সমস্যা নাই। স্যার মানে একটু সমস্যা স্যার, আমি যেখানে তো বাইরে এসে ক্লাস করা লাগে স্যার, এখানে স্যার মানে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে স্যার, মানে প্রচুর পানি বেঁধে আছে স্যার। এখন এখানে তো আমি এসে দেখি স্যার বসার কোনো ইয়ে নেই স্যার, মানে বসায় ক্লাস করবো স্যার, দাঁড়ায় আছি স্যার, কি করা যায় বলেন তো? তুমি মানে তাহলে দাঁড়াই কি করো, বাসায় চলে যাও, তুমি হচ্ছে ওই রেকর্ডটা দেখো, রেকর্ড দেখে যদি কোনো সমস্যা মনে হয় আমাকে নক দিও। আচ্ছা ঠিক আছে স্যার, তাই করবানি স্যার, তাই ওকে। স্যার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন স্যার তাইলে আমার। ওকে, দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, বিসিসি ল্যাটিসের অ্যাটমিক রেডিয়াস বের করা আমরা পারবো তাহলে? আমি স্যার ওইটা স্যার শিওরলি শুনলাম না স্যার, ফিগার কি স্যার উপরের দুইটা আইকা দিতে হবে স্যার যদি ড্রাইভেশন আসে? একটা দিলেই হবে। যে কোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এফসিসি স্ট্রাকচারের রেডিয়াস। আচ্ছা, তো আমাকে এখন একটু অপূর্ব বলো তো, এফসিসি স্ট্রাকচারের রেডিয়াসে যে ফিগার দেয়া আছে, তো এটা কিভাবে হবে তুমি একটু বলো, আমি শুনি। স্যার ওইটা তো দেখা যাচ্ছে স্যার সেম ভাবেই স্যার। না, এটা একটু ডিফারেন্ট আছে, একটু চিন্তা করো এফসিসি স্ট্রাকচারে কি কি জিনিস থাকে। মানে এর আগেরটা তো হচ্ছে পেটের মাঝখান দিয়ে গেছে, ভিতর দিয়ে গেছে, তাই না? এইবার কি ভেতর দিয়ে যাবে কিনা একটু চিন্তা করো তো। আগে বলো এফসিসি তে কি কি থাকে। প্রত্যেক কোনায় ওই রকম থাকে, আর স্যার প্রত্যেক ইসের ভিতরে স্যার একটা একটা করে থাকে প্রত্যেক সাইডে। সাইডে, পাশে, তার পাশে থাকে, তাই না? তার মানে আমার কি হচ্ছে ভেতর দিয়ে যাওয়ার দরকার আছে? না স্যার, ভিতর দিয়ে যাওয়ার এবার যে কোনো একটা সাইড নিলেই হবে স্যার। যে কোনো একটা সাইড দিয়ে গেলেই হবে, ঠিক আছে। তো যে কোনো একটা দিয়ে সাইড দিয়ে যদি যাই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এটাকে আমি আবার ভিডিওতে দেখাবো নাকি এমনিতে বুঝবা? ভিডিওতে বলতে কি, না স্যার এইটা আর দেখানোর দরকার নেই স্যার, এটা ঠিক আছে স্যার। আচ্ছা, তার মানে এটা কি স্যার হচ্ছে যে আমি এটা তো হচ্ছে বুঝলাম যে স্যার, বাকিরা স্যার কি বলতেছে স্যার ওইটা একটু দেখেন। হ্যাঁ, যে এই সানজানা বা তাসফিন, এটা কি ভিডিওতে দেখানোর দরকার আছে? না স্যার। ওকে ওকে, আচ্ছা, তো এটা যে যেটা হচ্ছে যে আমার আর্ট, যেহেতু যে কোনো একটা পার্শ্বে আমার কি থাকতেছে, দুই পাশে দুইটা অ্যাটম থাকতেছে আর মাঝখানে একটা হাফ অ্যাটম থাকতেছে। তো এখন হাফ অ্যাটম থাকলেও সেখানে রেডিয়াস কিন্তু ফুল রেডিয়াসই, তার মানে 2r রেডিয়াসই হবে। এই যে এখানে যে ফিগারটা দেখানো হয়েছে, এই ফিগারটাই কিন্তু আসলে যে কোনো একটা পার্শ্বের ফিগার, এবং সেটাই হচ্ছে আমাদের আঁকতে হবে বা সেটাই হচ্ছে আমাদের লাগবে। তো ফার্স্টে হচ্ছে একটা আর অ্যাটম যাবে, তারপর একটা হাফ রেডিয়াস যাবে, তারপর হচ্ছে একটা অ্যাটম যাবে, তার মানে টোটাল কত যাবে? 4r যাবে, ঠিক আছে। তখন একটা একটা আর যাবে, একটা হাফ অ্যাটম মানে হচ্ছে 2r, আর ওপাশে আরেকটা অ্যাটম মানে 4r। 4r সমান সমান, আমি এটাকে যদি আমি এসি ধরি, মানে এই পাঁচটাকে যদি এ ধরি, এই পাঁচটাকে এ ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে সি, এই পয়েন্টটাকে সি, আর এটাকে যদি ধরি বি, তাহলে কি হবে যে এসি সমান সমান আমাদের হবে 4r স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, আর এসি সমান সমান 4r, আমি যদি নরমালি বের করার চেষ্টা করি তাহলে কি হবে? এ সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এ বি আর বিসি দুইটাই হচ্ছে এ, তার মানে এটা এ স্কয়ার, এটা এ স্কয়ার, তার মানে এটা মিলে এ স্কয়ার স্কয়ার 2a স্কয়ার হবে। আর এই পাশে এসি সমান সমান হচ্ছে 4r, এসি সমান সমান 4r, তাহলে 4r স্কয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে যদি আমি বের করতে চাই, এটা হবে কত? 16r স্কয়ার সমান সমান 2a স্কয়ার। ওকে, তাহলে এখানে আর সমান সমান কি হবে? আর সমান সমান হবে হচ্ছে 2/16
আচ্ছা আর স্কয়ার সমান সমান হবে 2/16 a স্কয়ার। ওকে, তাহলে নরমাল একটা 2/16 কে লেখা যায় 1/8। 1/8, 8 এর রুট করলে হবে 2/3 আর a উপরে। আচ্ছা এটাকে যদি রুট করা হয় এটা হবে হচ্ছে 2√2, এটা হবে 2√2 a। 2√2 হবে কিভাবে, তুমি 2√2 2√2 গুণ করো, 2√2 2√2 গুণ করো, তাহলে 2 2 4 আর √2 4 হচ্ছে আর কত, হলো 2 8। 8, তার মানে 8, ঠিক আছে। সো 1/8 মানে হচ্ছে 1/2√2। জি স্যার। এভাবে করলে এখানে রেডিয়াস আসতেছে r is equal to a/2√2। তার মানে তিনটার ক্ষেত্রে তিনটা আসলো। সিম্পল কিউবিকের ক্ষেত্রে r is equal to a/2, বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে r is equal to √3/4a, আর এবার যেটা আসলো ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে r is equal to a/2√2। ঠিক আছে, জি তো স্যার। ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি, মানে খুবই ইজি, জাস্ট হচ্ছে কিন্তু বুঝতে হবে, বুঝলে জি স্যার। মনে রাখাও সহজ, বের করাও সহজ। স্যার মনে হয় স্যার একবার বুঝলে আর পড়ার দরকার নেই তেমন একটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকমই, যে এটা যদি একবার একটু বোঝা যায় তাহলে আর না পড়লেও চলবে, বা একটু একবার দুবার পড়লেই হবে। জি স্যার। তো এই হচ্ছে আমাদের রেডিয়াস বের করতে হয় এভাবে। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বা প্যাকিং ফ্র্যাকশন, ঠিক আছে, বা এটাকে প্যাকিং এফিসিয়েন্সি বলা হয়। তো এই জিনিসটা বের করার জন্য আমাদের আসলে এই রেডিয়াস টেডিয়াস এসবও লাগে। তো ব্যাপারটা আসলে কি, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে এরকম যে একটা ইউনিট সেলের মধ্যে অ্যাটমগুলা কি পরিমাণ প্যাকড অবস্থায় থাকে, সেই জিনিসটা বের করার নামই হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম যে সিম্পল কিউবিকে অ্যাটম থাকে একটা, বডি সেন্টার কিউবিকে থাকে দুইটা, ফেস সেন্টার কিউবিকে থাকে চারটা। তো আমরা নাম শুনে অ্যাটম কয়টা থাকে সেটা দেখেই তো আমরা বুঝতে পারতেছি যে অবস্থা কি, তাই না? যে ওখানে মানে যেখানে একটা অ্যাটম থাকে আর যেখানে চারটা অ্যাটম থাকে স্বাভাবিক হবে না তো একইভাবে। তো এই জিনিসটা আমরা বের করবো যে কতটা প্যাকড অবস্থায় থাকে, ঠিক আছে, মানে কতটা প্যাকড অবস্থায় থাকে একটা ইউনিট সেলের মধ্যে অ্যাটম গুলা। তো সেটা আবার বিভিন্ন বিভিন্ন ক্রিস্টালের জন্য ডিফারেন্ট হয়, তো সেটাই আমরা বের করার চেষ্টা করব। তো এটা বের করে কিভাবে, যে the ratio of actual volume of atoms per unit cell to the volume of unit cell, মানে আমরা একটা ইউনিট সেলের মধ্যে যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটমের ভলিউমকে যোগ করব, যোগ করে প্রত্যেকটা ইউনিট সেলের ভলিউম দিয়ে ভাগ করব, ভাগ করলে যে যে প্যারামিটারটা পাবো সেটাই হবে আমাদের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, মানে ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আচ্ছা ভলিউম অফ ইউনিট সেল যেটা, সেটা কিন্তু সবসময় সেম হবে, মানে সব ইউনিট সেলের যে ভলিউম তো সেম, সেটা সবসময় সেম হবে, কিন্তু একটা ইউনিট সেলের মধ্যে যে পরিমাণ অ্যাটম থাকবে সেই অ্যাটমটা কিন্তু সেম হবে না। তো যেহেতু অ্যাটমটা সেম হবে না, তো সেটার ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের মানটা চেঞ্জ হবে। আবার আরেকটা জিনিস, যে এক একটা অ্যাটমের জন্য আর এর এক একটা ক্রিস্টালের জন্য আর এর মান ডিফারেন্ট, সো সেক্ষেত্রে মানও চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখি সামনে সিম্পল কিউবিকের জন্য কি হবে। আমাদের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর মানে কি, মানে হচ্ছে যে দুইটা জিনিসের ভাগ, একটা হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল। আচ্ছা ইউনিট সেলের ভলিউমটা আমরা আগে বের করার চেষ্টা করি। তো আমাকে বলো ইউনিট সেলের ভলিউম কি হবে? বলতে পারবা একটা ইউনিট সেল দেখতে কি রকম? ইউনিট সেল দেখতে কি রকম? যে কোনো একটা ইউনিট সেল দেখতে একটা কিউবের মতো না? জি স্যার। মানে এটা তো একটা ইউনিট সেল তাই না? জি স্যার। এটা দেখতে কার মতো? কিউবের মতো তাই না, ঘনকের মতো। তো তার মানে ইউনিট সেলের ভলিউম হবে ঘনকের, ঘনকের যে ভলিউম সেটা, তো ঘনকের ভলিউম কি? বাই 3। ঘনক, ঘনক দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা সবই তো সেম। ইউনিট সেলের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য ইয়ে না, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তাহলে সবগুলা ইয়ে, সবগুলা ইয়ে হলে ভলিউম কি হবে? কিউব।
তখন এটা হবে a কিউব। আচ্ছা এখন উপরে দেখতে হবে যে অ্যাটমের ভলিউম কত। আচ্ছা অ্যাটম গুলো দেখতে কেমন? গোল, গোলকের মতো। গোলকের ভলিউম আমরা জানি 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো এখন দেখতে হবে যে সিম্পল কিউবিক অ্যাটম কয়টা আছে? একটা, তাহলে এটা হবে 4/3 পাই আর কিউব। ওকে, এখন কথা হচ্ছে যে এটা তো মানলাম ইনটু 1 মানে একটা অ্যাটম। এখন কথা হচ্ছে যে তাহলে এটা কি হবে? 4 পাই আর কিউব। আর সমান সমান সিম্পল কিউবের ক্ষেত্রে কত? a/2। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে আর হচ্ছে a/2 আর কিউব, নিচে কি হবে? 3a কিউব। তো এটাকে যদি আমি আরো ক্যালকুলেট করি তাহলে এটা হবে 4 পাই a কিউব, নিচে হবে 3a কিউব h। 2কে কিউব করলে 8 হয়। আচ্ছা 3a কিউব বাদ, তারপর কি আসছে 4k করলে হবে 2। তাহলে এখানে কি কি থাকতেছে? π/6। নিচে লেখা হচ্ছে না, এটা থাকে হচ্ছে π/6, তাই না? তো π/6 এর মান যদি বের করা হয় সেটা হয় 0.52। তার মানে এখানে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের মান হচ্ছে 0.52। বুঝতে পারছো? সঞ্জনা, বোঝা গেছে? Yes, sir. ওকে, তাহলে আমরা এটা তো গেল, এর পরেরটাতে যাই। এটা খুবই সহজ। এই পরেরটা হচ্ছে প্যাকিং ফ্যাক্টর অফ বিসিসি স্ট্রাকচার। তো বিসিসি স্ট্রাকচারে প্যাকিং ফ্যাক্টর কি হবে? ওকে, তো আমরা যদি ডিরেক্ট হোয়াইট বোর্ডে চলে যাই, আমরা জানি যে হচ্ছে প্যাকিং ফ্যাক্টর মানে হচ্ছে কি যে দুইটা জিনিস করতে হবে। এক হচ্ছে নিচে হচ্ছে ভলিউম অফ ইউনিট সেল, সেটা তো a কিউব। ভলিউম অফ ইউনিট সেল হচ্ছে a কিউব। ইউনিট সেল হচ্ছে a কিউব। ওকে, আর উপরে থাকবে ভলিউম অফ অ্যাটমস ইন ইউনিট সেল। তো আমরা জানি ভলিউম অফ অ্যাটমস কি? ভলিউম অফ অ্যাটমস এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখন প্যাকিং ফ্যাক্টর যেটা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, সেটা হচ্ছে কি যে নিচে থাকবে a কিউব আর উপরে থাকবে 4/3 পাই আর কিউব। এখন আমাকে একটু বলো যে বিসিসি স্ট্রাকচারে, আমরা যেহেতু বিসিসি নিয়ে কথা বলতেছি, বিসিসি স্ট্রাকচারে অ্যাটম কয়টা? বিসিসি স্ট্রাকচারে অ্যাটম কয়টা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ অপূর্ব বলো, বিসিসি স্ট্রাকচারে অ্যাটম কয়টা? দুইটা। দুইটা। তার মানে এখানে আমার গুণ হবে কত? 2। 2। তাহলে এখানে আমরা কি করব? 4/4 পাই 2 যদি আগে গুণ করে দেই সুবিধা হয়, তাহলে 8 পাই। আর এখন বলো বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আর এর মান আমরা কি পাইছিলাম? √3/4 a, তাই না? তাহলে আর এর জায়গায় লিখতে হবে √3/4 a। তাহলে √3/4 a
কি হলো স্যার? হ্যালো, হ্যালো। হ্যালো, স্যার কি হইলো স্যার? ওই আমার ইসে এই ওয়াইফাই লাইন চলে গেছে। আচ্ছা, আমরা এখানে করতেছিলাম। তো এখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে ভলিউম অফ অ্যাটম বের করতেছিলাম। তো ভলিউম অফ অ্যাটম কি হবে, এটা ছিল 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আচ্ছা, তো আর সমান সমান কি জানতাম, a/2√2। তো এটাকে, আচ্ছা সরি, এটা a/2√2 না, এটা হচ্ছে √3/4 a কিউব, তাই না? তাহলে জি স্যার। 4/3 পাই, যদি আমরা √3 কে কিউব করি কি হবে, √3 তাহলে দুইটা √3 গুণ করলে হবে 3, তাহলে হবে 3√3। 4 কে কিউব করলে কি হবে, 4 × 4 মানে 16, 16 × 4 করলে 64 a কিউব। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, 3 3 5 ষোলো তাহলে √3/16 a কিউব, এটা হচ্ছে আমার কি ইসের ভলিউম অফ অ্যাটম। তো অ্যাটম থাকে আবার দুইটা, তো দুইটা অ্যাটম যদি থাকে তাহলে কি হবে, √3/16 × 2 a কিউব। তাহলে আলটিমেটলি কি হবে, √3/8 a কিউব, তাই না? এটা হচ্ছে আমার বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা অ্যাটম থাকবে, সেই দুইটা অ্যাটমের ভলিউম হবে এটা। তো এখন এই দুইটা অ্যাটমের ভলিউমকে যদি আমি ইউনিট সেলের ভলিউম দিয়ে ভাগ করি তখন কি হবে, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই একটা আছে, পাই আছে, খেয়াল রাখবো, অবশ্যই একটা পাই আছে। আচ্ছা, তো আমরা যদি এটাকে কি করি, ইউনিট সেলের ভলিউম হচ্ছে a কিউব দ্বারা ভাগ করি তখন কি হবে, তখন হচ্ছে আমাদের চলে আসবে, মানে √3/8 পাই a কিউব কে যদি আমরা a কিউব দিয়ে ভাগ করি তাহলে কি বাদ যাচ্ছে, যাবে। √3/8 পাই। তাহলে এই √3/8 পাই এটাই হবে হচ্ছে আমাদের ইসের কি বলে বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে প্যাকিং ফ্যাক্টর, ঠিক আছে, √3/8 পাই। এবং এটাকে তুমি যদি আনসার বের করো এটা হবে কত, 0.68, ঠিক আছে, বা 68%, ঠিক আছে। তো এটা হচ্ছে বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে প্যাকিং ফ্যাক্টর বের করার নিয়ম। সহজ না? খুবই জি স্যার। খুবই সহজ, জাস্ট হচ্ছে বোঝা গেলেই হলো, বুঝতে পারলে এগুলা বাসায় জাস্ট একটু 1 দিন 2 দিন প্র্যাকটিস করলেই পরীক্ষায় লেখা যাবে। ওকে, তো এরপরে আমরা হচ্ছে ফেজ সেন্টার কিউবিকের জন্য বের করব। তো এটা হচ্ছে তোমরা একজন করো, আমি বসে বসে দেখি। অপূর্ব করো তো, যে আমি, তুমি হচ্ছে লিখতে পারবে না এখানে? লিখতে পারবো কি স্যার, ফোনে তো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি করতেছি তাহলে। ফেজ সেন্টার কিউবিকে অ্যাটম কয়টা? এটা হচ্ছে স্যার 3টা।
ওই জায়গায় 3 গুণ হবে। না, 4টা। ও স্যার, সরি স্যার, 4টা। আচ্ছা, তবে ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে অ্যাটম হচ্ছে 4টা। ওকে, আর একটা অ্যাটম হচ্ছে 4/3 পাই আর কিউ, তাই না? ওকে, জি স্যার। তো এখন কথা হচ্ছে 16/3। আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করলে এটা শেষ হয়ে যাবে। আর এটা শেষ করলে আমাদের ক্লাস শেষ করে দিবে। তাহলে 16/3 পাই। এখন ফেস সেন্টার কিউবের জন্য আর এর মান কি ছিল বলতো? এর মান ছিল স্যার 2/3 এ মনে হয়, না a/2। 2√2। ওকে, তাহলে এটাকে আমরা কিউব করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে 16/3 পাই। আচ্ছা, এটা কি হবে? a কিউব, আর নিচে কি হবে? 2√2। এটাকে যদি আমরা কিউব করি, 2 কে কিউব করলে কি হয়? 8 আর হচ্ছে 16√2 স্যার। তাহলে 16√2। ওকে, তাহলে এই 8 2 16 বাদ, তাহলে এখানে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে π/3√2, পাই a কিউব বাই 3√2। তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যখন বের করব তখন ভাগ করতে হয় হচ্ছে ইউনিট সেলের ভলিউম দিয়ে। ইউনিট সেলের ভলিউম কত? a কিউব। তাহলে এই a কিউবটা বাদ যাবে, তাহলে ফাইনালি শুধু থাকবে কি? π/3√2। তাহলে দেখো হয় যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর এফসিসি হচ্ছে কি? π/3√2, এবং সেটা হচ্ছে 0.74, মানে 74%। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এফসিসি, বিসিসি আর হচ্ছে সিম্পল কিউবিকে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা আর হচ্ছে রেডিয়াস বের করা দেখলাম, এবং আমার বিশ্বাস আর তোমরা সবাই পারবা। এটা পারবা না? জি স্যার। Okay. স্যার তো এটা সামনের যদি দিন স্যার আমরা কি করব স্যার? মানে ম্যাথ করব স্যার এটা দিয়ে? হ্যাঁ, সামনে যদি আমরা ম্যাথ করব, আর এই যে মিলার ইন্ডিসেস বলতে একটা টার্ম আছে, এই জিনিসটা একটু তোমাদেরকে আমরা ইনফর্ম করব যে কিভাবে কি করতে হয়। আর হচ্ছে সামনের দিন বড় একটা বন্ধ পাচ্ছ, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার ইসের জন্য, মানে ওই একটা ক্লাস টেস্টের বিপরীতে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের তো ক্লাস আছে, তুমি যাও, সমস্যা নেই। ওকে। আর বাকিদের কি অবস্থা? আহসানুল হক, তুমি তো মনে হয় ক্লাস খুব বেশি করো নাই, তাই কি? জি জি স্যার, কিছু একটা করা হয়নি হয়েছিল? স্যার, একটু প্রবলেম আছে এখানে, এই জন্য সবসময় আচ্ছা, ইয়ে হয় না। তাহলে দেখো যে এই সবগুলা ক্লাসেরই রেকর্ড দেওয়া আছে, তুমি আসলে রেকর্ডটা অফ করে দিই। জি স্যার।